গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি একটা নিউ রেসিপি তোমাদেরকে দেখাবো। রেসিপিটা না, শুধু রান্নাটা দেখাবো। আমি একটা রান্না করেছি, তো সেটা কি তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি উঠে কাল রাতে শাকটাকে কেটে রেখেছিলাম, আর এখন আমি মিষ্টি কুমড়োর আলু ভাজা করেছি। ভাতটা আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে মাছ, সেটাকে আমি ভাজা করব, তারপর আমি ঝোলে দিয়ে দেব। আর এদিকে লাল শাকটাকে কালকে কেটে রেখেছিলাম, লাল শাক দিয়ে টমেটো তেঁতুল দিয়ে আজকে আমি লাল শাকের চাটনি করেছি। চাটনি না, টক করেছি। তো সেটা কেমন হয়েছে দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে মাছের পকোড়া। আজকে মাছের পকোড়া বানিয়েছি, আর মিষ্টি কুমড়োর ভাজা, মাছের ঝোল। তো পকোড়াগুলি খেতে খুব টেস্টি হয়েছে, আর এটাও খেতে খুব টেস্টি হয়েছে। আর এটা হচ্ছে আমার গুনগুন সোনার, মানে খায়নি, আজকে প্রথম খাবে। মাছ খেতে চায় না বলে ওকে আমি মাছের পকোড়া বানিয়ে তারপর খাইয়ে দিই। ও বুঝতেই পারে না ও মাছ খাচ্ছে না কি খাচ্ছে, ওভাবে পকোড়া, আর মানে তার মাঝেই আমি মাছটাকে দিয়ে তারপর করে নিই। আর এরপর মাছের আস্তে গন্ধ টন্ধ থাকে, সেই জন্য আমি ফিনাইলটাকে ইউজ করছি। ফিনাইল দিয়ে মুছে ঠুছে সব শেষ করে একটু বিশ্রাম করে চাটা খেয়ে তারপর আমি চললাম একটু গুনগুনকে নিয়ে ঘুরতে। একটু ঘুরে টুরে আসলে মনটা ভালো লাগে। আর যাবো একটু ডাক্তারের কাছে, কারণ আমার স্কিনে প্রচণ্ড র্যাশ হচ্ছে কয়েকদিন ধরে, সারা শরীরেই র্যাশ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে ঘুরে টুরে এসে আমি গেলাম একটু ভি মার্টে, ডাক্তার দেখিয়ে তারপর ভি মার্টে গেলাম। ভি মার্ট থেকে একটার সাথে একটা ধূপকাঠি ফ্রি দিচ্ছে দেখে আমি বাই ওয়ান গেট ওয়ান লুপ সামলাতে পারিনি, দুটো ধূপকাঠি নিয়ে এসেছি। একই কালার এনেছি, একটা আমার মাকে দেবো, আরেকটা আমাদের বাড়িতে রাখবো। দেখতে থাকো, ততক্ষণের জন্য আমার এই ব্লগটাকে শেষ করলাম। বাই ভিউয়ার।